অবশেষে পোশাক মালিকদের সর্ববৃহৎ সংগঠন বিজিএমইএ পেতে যাচ্ছে নির্বাচিত প্রতিনিধি। মে মাসের শুরুতে সংগঠনটি নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। এর মধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকাও। বিজিএমইএ সহায়ক কমিটি জানিয়েছে, চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে ৬ সদস্যের নির্বাচন কমিশন। দেশের রপ্তানি আয়ের প্রায় ৮২% আসে পোশাক খাত থেকে, যার তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর উদ্যোক্তাদের অবদান প্রায় ৩৮%। জুলাই বিপ্লবে বিজিএমইএর শীর্ষ কয়েকজন নেতার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এই দেশ এগিয়ে যাবে আপনি যদি ক্ষমতায় থাকেন, তাই আজকে আপনার সাথে আমরা আছি। পরে অন্তর্বর্তী সরকার ২০ অক্টোবর সংগঠনটির নির্বাচিত কমিটি ভেঙে নিয়োগ দেয় প্রশাসক। এরপর থেকেই নির্বাচিত নেতৃত্ব শূন্য বিজিএমইএ। একজন ছোট শিল্পের মালিক, তিনি এই প্রশাসক সরকার যদি পাইতে চায়, তার অনেক কাঠখড়ি পড়ায় ওইখানে যেতে হয়। সে আবার ভয় বিচিতে থাকে যে আমার কোনো কথা শুনবে কিনা বা আমার রাখবে কিনা। এটা তো আসলে সাধারণ মালিকদের জায়গা। ডাউটফুল যে এটা কোনো আমরা তান্ত্রিক জটিলতায় পড়তেছি কিনা আমরা। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনে প্রশাসক ব্যর্থ হলে দ্বিতীয় দফায় ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয় তার মেয়াদ। উদ্যোক্তারা চান এর মধ্যেই সুষ্ঠু নির্বাচন হোক। ইলেক্টেড যে বডি সেটা যেভাবে কাজ করতে পারে, কারণ সে জবাবদিহি থাকে, তার বোর্ডের মাধ্যমে আসে, মেম্বারদের রেসপন্স করতে হয়। সো আমাদের যে সঠিক একটা স্টেট বডি যদি সবাই মিলে ইলেকশনে নির্বাচিত করতে পারে, সেই স্টেট বডি জবাবদিহিতার আওতায় আসে, তাহলে মেম্বারদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। ইন্ডাস্ট্রিকে টিকে থাকার জন্য আমরা ব্যবসায়ীরা পরিশ্রম করে যাচ্ছি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সাহায্য কামনা করছি। আমাদের নির্বাচনে যেই আসুক না কেন, আমরা চাই আমাদের মাঝেই আমাদের বিজেপি ফিরিয়ে দেওয়া হোক। প্রশাসককে সহায়তায় গঠিত বিজিএমইএর সহায়ক কমিটি জানিয়েছে, মে মাসেই নতুন নেতৃত্ব আসবে সংগঠনটিতে। নির্বাচন কমিশন আমরা ফাইনাল করে ফেলেছি। নির্বাচন কমিশনের ৩ জনের প্রতিনিধি থাকবেন এবং অ্যাপিল বোর্ডে ৩ জন থাকবেন, টোটাল ৬ জন। ১৫, ১৬, ১৭ তারিখের মাঝে যদি আমরা দিতে পারি, হয়ে গেলে আমাদের ফার্স্ট উইক অফ মে আমরা ইলেকশনটা সম্ভবত করতে পারবো। এরই মধ্যে তৈরি হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। নতুন তালিকায় ভোটারের সংখ্যা ১,৮০৩ জন, যা আগের তুলনায় প্রায় ৭০০ জন কম। ফ্যাক্টরি যদি তারা চালানোর মতো অবস্থা থাকতো, তাহলে তারা ভোটারও থাকতে পারতো। সো ৭০০ ফ্যাক্টরি কিন্তু ড্রপ হয়ে গেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।